কিরে দোলা, কোথায় যাচ্ছিস? আমি বাসায় চলে যাচ্ছি। কেন? আর বলিস না, এখানে যে ধরনের গুন্ডামি পান্ডামি হচ্ছে তাতে এখানে আর লেখাপড়া করা যাবে না। কে গুন্ডামি করছে? কে আবার? ওই যে বাইরে থেকে আসা এক সন্ত্রাসী। বাইরের গুন্ডা? ও, বাইরের সেই গুন্ডা। উফ, দেশের যে কি হবে, দাঁড়া দেখাচ্ছি মজা। এই মধুর টাইটেলটা কি আপনি আমারই দিলেন? হ্যাঁ দিলাম। আপনি এলাকার একমাত্র মানুষ, এই মুন্নার সামনে দাঁড়ায় জোর গলায় গালিটা দিয়ে দিলেন। গালি দেবই তো, গুন্ডাকে গুন্ডা বলবো না তো কি বলবো? এটা পড়াশোনার জায়গা, গুন্ডামির জায়গা না। আরে জানি জানি জানি, সবই জানি। আমি আমি লেখাপড়া করি না ঠিকই, তার মানে এই না যে আমি লেখাপড়ার দাম দিতে জানি না। আপনি সোজা হয়ে খারান, আপনার একটা সেলুট দেই। ইয়ার কি হচ্ছে না? তুমি যাও এখান থেকে। তুমি না গেলে আমি প্রিন্সিপালের কাছে কমপ্লেন দেব, দরকার হলে পুলিশ ডেকে এনে তোমাকে 14 শিকের মধ্যে ঢুকাবো। তাই নাকি? দেখেন, আপনার সাথে আমি যতই ভালো ব্যবহার করতেছি, আপনি ততই আমার সাথে খারাপ ব্যবহার করতেছেন। তাইলে এবার আমার রূপটাই দেখেন। তোর সাহস থাকলে তুই মার, মার আমার বুকে। আমি বুক পেতে দিলাম। তোমার চা দিয়ে ঠান্ডা হয়ে গেল। কি ব্যাপার, এমন হন্তদন্ত হয়ে ফিরে এলি যে? এখন তো ক্লাস শেষ হওয়ার কথা না, চলে এলি কেন? ক্লাস নেই? আছে মা, কিন্তু ওখানে ক্লাস করার কোনো পরিবেশ নেই। এক ইলেকশনকে কেন্দ্র করে গুন্ডা পান্ডাদের হামলা রোজই হচ্ছে। আজও এসেছিল গুন্ডা। আমার যা ভয় লাগছিল না। তাই নাকি? ঠিক আছে, ভয় লাগলে যাবি না ওই কলেজে। ও কি বলছে? কলেজে যাবে না? কেন যাবে না? শুনলে না গুন্ডা পান্ডার কথা? কোথায় গুন্ডা পান্ডা নেই বলো? আর তাছাড়া এত ভয় পেলে তো চলবে না। সবাই যদি গুন্ডা পান্ডার ভয়ে ঘরে বসে থাকে, তাহলে জীবন চলবে কিভাবে? ওগুলোকে অতিক্রম করেই, সাহস নিয়েই চলতে হবে। কেউ আমার সামনে চোখ তুলে তাকানোর সাহস পায় না। একমাত্র মাইয়া তুমি, যে নির্ভয়ে আমার সামনে দাঁড়িয়ে আছিলা। সেদিন তোমার এই সাহস দেখা আমার অনেক ভালো লাগছিল। সুতরাং একমাত্র শাসন করার অধিকার আমি তোমারই দিতে পারি, আর কাউরে না, আর কাউরে না। এই সর দেখি। আনোয়ার, এদিকে এসো। আমাদের কত বিল হলো? 20 টাকা। এই সব বিলটা আমি দিয়ে দেই। কেন? আমার ইচ্ছে করছে। তোমার জীবনে অনেক কিছু ইচ্ছে করতে পারে, কিন্তু সব ইচ্ছে যে পূরণ হবে তার তো কোনো কথা নেই। তাছাড়া তোমার জানা উচিত যে আমার বাবা খলিল শিকদার এই শহরের একজন বিত্তবান ব্যক্তি। সুতরাং তোমার বিল দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি বিলটা দেব, এটা আমার ইচ্ছা। যদি তোমার ইচ্ছে পূরণ করতে আমি না দিই? আমি তোমাকে বাধ্য করব। বাধ্য করবে? কিভাবে? এইভাবে।
ইয়ে মানে আপনি কি ইচ্ছে করে ধাক্কাটা খেলেন? না না, ইচ্ছে করে না। অ্যাকচুয়ালি আমি একটা ইন্টারভিউর ব্যাপারে কলেজে আসছিলাম, দেরি হয়ে গেল বলে একটু তাড়াতাড়ি যাচ্ছিলাম। আর আমি ভাবতেই পারিনি আপনার সাথে আমার এমনি করে ধাক্কা লেগে যাবে। আই এম সরি। আচ্ছা, আপনি বোধহয় শাহরুখ মাধুরীর কোনো ছবিতে দেখেছেন এভাবে একটা ধাক্কা লেগেছিল, তারপর আস্তে আস্তে প্রেম। তাই? কিন্তু শুনুন মিস্টার, মাধুরী আর জুলি এক নয়। তার মানে আপনি জুলি? ইয়েস, আই এম জুলি। ওকে। শতবার চেষ্টা করেও, হ্যাঁ। শতবার ধাক্কা মেরেও এই জুলির মনে কোনো প্রেম আনতে পারবেন না। ওকে, সো জুলি। মুন্না, এ কি করছিস তুই? ছাড়, ছেড়ে দে আমারে। আমার কথা শোন। ওই শালার এত বড় সাহস আমার ভালোবাসার মানুষের গায়ে হাত দেয়। ওর কলজার টাইন আমি ছিঁড়ে ফেলাবো। না, তোর কি মাথা খারাপ হয়েছে নাকি? খুন খারাপি করে তুই কি জেলে যাবি? আয়, আয় আমার সাথে, আয়। মুন্না, তুই কি পাগলামি করছিলি বলতো? আচ্ছা, যদি কোনো দুর্ঘটনা ঘটে যেত তাহলে কি হতো? আরে বাবা, আমার নিয়ে ভাবিস না। আমার নিয়ে এত ভাবনার কোনো দরকার নাই। আমার মতো আমি আছি। কিন্তু তুই তো এরকম ছিলি না। তুই তো সবসময় কলেজে ভালো রেজাল্ট করতি। সেই অতীতের কথা এখন বলে কোনো লাভ নেই। না, তোকে বলতেই হবে। তুই হঠাৎ করে এমন বদলে গেলি কেন? শুনবি? শোন। স্ট্যান্ড আপ। জি স্যার। তোমার কাছে নকল আছে? জি না স্যার, আমার কাছে কিছু নাই স্যার। দেখেন স্যার, দেখেন স্যার, কিছুই নাই স্যার। বসো। জি। স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ। তুমি নকল করছো কেন? স্যার, এই নকল আমার না স্যার। তাহলে এটা কি? স্যার, আমি নকল করিনি স্যার। এই নকল আমার না স্যার। স্যার স্যার স্যার, বিশ্বাস করেন স্যার। দাও, তোমাকে এক্সপেল করা হবে। স্যার স্যার